গুড মর্নিং, সবাই কেমন আছো? চলো, আজ আমি রান্নাঘরে চলে এসেছি। তো সকাল সকাল চলে আসলাম। এখন বাজে প্রায় 9টা বাজেনি, 9টার আগে চলে এসেছি। প্রচণ্ড রৌদ্র বাইরে, দেখতেই পাচ্ছ রান্নাঘরে কতটা আলো, মানে বাইরে প্রচণ্ড রৌদ্র। তো এখন আমি প্রথমে করব আজকে লাল শাক। তো লাল শাকের আজকে ঘন্ট করে তোমাদের দেখাবো আমি। লাল শাক সবাই খেয়েছো এবং মানে ঘন্টও খেয়েছো সবাই। তো আমি কীভাবে করি সেটা তোমাদের দেখাবো, চলো। তো আমি এখানে কেটে কুচো কুচো করে বেগুন কেটে নিয়েছি, 3টে বড়ি নিয়েছি। এটা মাসকলাই ডালের বড়ি, অনেকে বিউলির ডাল বলে থাকো, সেই বড়ি। এই বড়িটাকে ভেজে নেবো আর বেগুনটাকে ভেজে নিলাম। আর লাল শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটু পেঁয়াজ ভেজে নেব। আর লাল শাকে আজকে পেঁয়াজ দেবো, পেঁয়াজ রসুন দুটোই দেওয়া হয়। তো আমি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য বাড়িতে রসুন আমি খাচ্ছি না, সেই জন্য রসুন দিচ্ছি না, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই রসুনটা দেবে। আর যারা নিরামিষ খাও তারা তো পেঁয়াজ রসুন দেবেই না। তো আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে এখানে লাল শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু টমেটো দেবো হাফ, ওই হাফ টমেটোটা একবারে দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এখানে কোনো জল দিতে হবে না, শাক থেকে যে জল বেরোবে সেটাই। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো শাক আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, একবারে প্রচণ্ড সাধারণ রান্না, তোমরা সবাই করতে পারবে। আর এইভাবে লাল শাক একবার খেয়ে দেখো, খেতে খুবই সুন্দর, মানে দারুণ লাগে এই ঘন্টটা খেতে। এটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে, আর মনে হয় অন্য তরকারি লাগবেই না, মানে এতটা টেস্ট হয় খেতে। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা তোমাদের হয়তো স্কিপ করে গেছি আমি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3টে। এটাতে একটু ঝাল দিবে, শাকে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো দেখো দেখতে কেমন লোভনীয় লাগছে। তোমরা অবশ্যই এইভাবে করে খাবে। সবাই খুব ভালো থেকো।